নর্মালি আমরা ডায়াবেটিস বলতে যেটাকে বুঝি সেটা হচ্ছে ব্লাড সুগার। কিন্তু অ্যাজ এ বায়োলজি স্টুডেন্ট আমাদের জেনে রাখা উচিত যে ডায়াবেটিস কিন্তু দু রকমের হয়। একটা হলো ডায়াবেটিস মেলিটাস, আর একটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস। দুটোর মানে কি? ডায়াবেটিস মেলিটাস হলো আমাদের শরীরের প্যানক্রিয়াসের মধ্যে কয়েকটা কোষ যেটা ছড়িয়ে ছিটিয়ে থাকে, যার নাম হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্ডস। তারই একটা কোষ যার নাম বিটা সেল, সেখান থেকে একটা হরমোন বেরোয় যার নাম হচ্ছে ইনসুলিন। যে হরমোনটার কাজ কি? আমরা যখন কোনো শর্করা জাতীয় খাদ্য খাই, মানে বেসিক্যালি যার মধ্যে গ্লুকোজ থাকবে, সেখান থেকে সেই খাবারটা যখন রক্তে মেশে সেখান থেকে এনার্জি তৈরি করার পর বাকি খাবারটাকে, বাকি গ্লুকোজটাকে এই হরমোনটা গ্লাইকোজেনে কনভার্ট করে এবং আমাদের শরীরের মাসেল সেল, ফ্যাট সেল, লিভার সেলে সঞ্চিত করে রাখে। কোনো কারণে যদি আমাদের এই ইনসুলিন হরমোনটা ভালো করে তৈরি না হয়, তখন কি হয়, এই গ্লুকোজটা গ্লাইকোজেনে কনভার্ট হতে পারে না, তার জন্য আমাদের রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যায়। তখন আমরা বলি ব্লাড সুগার হয়েছে, যেটাকে আমরা বেসিক্যালি ডায়াবেটিস মেলিটাস বলি। আরও একটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস। সেটা কি? বেসিক্যালি আমাদের ব্রেনে একটা জায়গার নাম হাইপোথ্যালামাস, সেখান থেকে একটা হরমোন বেরোয় যার নাম হচ্ছে আর্জিনিন ভ্যাসোপ্রেসিন, বা শুধু ভ্যাসোপ্রেসিনও বলা হয়। আর একটা নাম হচ্ছে এই হরমোনটা, যেটা হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এটা আমাদের হাইপোথ্যালামাসে তৈরি হয়, কিন্তু সঞ্চয় হয়ে থাকে তারই নিচে পিটুইটারি বলে যে গ্রন্থিটা আছে, সেই গ্রন্থিটার পস্টেরিয়ার পার্ট থেকে, পার্টের মধ্যে এটা সঞ্চিত হয়ে থাকে। এইবার কি হয়, এই হরমোনটার কাজ কি হয়, এই হরমোনটা আমাদের বৃক্কে মানে কিডনিতে যে নেফ্রন থাকে, সেই নেফ্রনের যে বেসিক্যালি ডিসিটি মানে হচ্ছে, যেটাকে আমরা বলি ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, বা আরেকটা জায়গা আছে যেটার নাম হচ্ছে কালেক্টিং ডাক্ট, সেইখানে গিয়ে সে কী করে, আমাদের যে জলের পুনঃশোষণ ঘটায়, মানে আমাদের যে ইউরিনের মধ্যে যে অতিরিক্ত জলটা রয়েছে সেটাকে কী করে, ব্লাডের মধ্যে ফেরত পাঠিয়ে দেয়। বেসিক্যালি ইউরিনটা কি, ব্লাডটা ফিল্টার হয়ে তো তৈরি হয়। এবার এই হরমোনটা কী করে, বেশি জলকে ইউরিনের মাধ্যমে বাইরে বেরোতে দেয় না, ওটা ব্লাডের মধ্যেই রাখে। কোনো কারণে যদি এই এডিএইচ হরমোনটা ঠিকমতো তৈরি না হয়, তখন কি হয়, আমাদের শরীর থেকে বেশি বেশি জল বাইরে বেরিয়ে যায় ইউরিনের মাধ্যমে। ফলে কি হয়, বারবার ইউরিনেশন হয়। তো সেই রোগটার নাম হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস। এবার দুটো রোগের নাম ডায়াবেটিস কেন? বেসিক্যালি ডায়াবেটিস হচ্ছে একটা গ্রিক শব্দ, যার নাম হচ্ছে টু সিফন বা টু পাস থ্রু, মানে হচ্ছে বেসিক্যালি বারবার ইউরিনেট করা, যেটাকে আমরা পলিইউরিয়াও বলি। দুই ক্ষেত্রে কিন্তু ইউরিনেশনটা খুব বেশি হয়। কিন্তু মেলিটাস, যেটা একটা ল্যাটিন শব্দ যার মানে হচ্ছে, যেটা হানি থেকে এসছে, মানে বেসিক্যালি টু, যেটা মানে সুইট, বেসিক্যালি ইউরিনেশনটা এই ক্ষেত্রে কী হয়, মিষ্টি হয়, কারণ ব্লাডের মধ্যে গ্লুকোজটা বেড়ে যায়, সেই গ্লুকোজটা ইউরিনের মাধ্যমে বেরোয়, তো ইউরিনটা মিষ্টি হয়। আর ডায়াবেটিস ইনসিপিটাসে গ্লুকোজের কোনো মানে ব্যাপার নেই। তো সেই ক্ষেত্রে কী হয়, ডায়াবেটিস ইনসিপিটাসের ক্ষেত্রে যে ইউরিনের মধ্যে কোনো গ্লুকোজ থাকে না, তো তার জন্য নাম হচ্ছে ইনসিপিটাস। এই ইনসিপিটাস একটা ল্যাটিন শব্দ যার নাম মানে হচ্ছে টেস্টলেস। তো এখানে টেস্টলেস ইউরিন থাকে। ওই জন্য দুটো রোগের নাম হচ্ছে ডায়াবেটিস, কিন্তু একটা ডায়াবেটিস ইনসিপিটাস,